তো এই ৪ নম্বর আয়াতে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে জানিয়ে দিচ্ছেন যে তিনি আমাদেরকে কত সুন্দরভাবে ফিজিক্যালি, স্পিরিচুয়ালি, মেন্টালি তৈরি করেছেন ব্যালেন্সড ওয়েতে। সো এই যে ব্লেসিংস বা এই যে নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এটা আমাদের রিকগনাইজ করতে হবে এবং এটা যে শুধুমাত্র আমাদের পার্সোনাল এনজয়মেন্ট এর জন্য দিয়েছেন তা কিন্তু না। এটা একটা ডিভাইন জিনিস। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া একটা আমানা যেটার জন্য আমাদেরকে কৃতজ্ঞতা আদায় করতে হবে এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছেন যেগুলো আমাদেরকে পালন করতে হবে। সো এর মাধ্যমে আমরা দেখি যে আল্লাহ আমাদের রিসোর্স বাড়িয়ে দিয়েছেন, আমাদের ট্যালেন্ট দিয়ে দিয়েছেন, আমাদেরকে বিভিন্ন ধরনের অপরচুনিটিস দিয়ে দিয়েছেন। আর যখনই আমরা দেখব যে কোনো নিয়ামত দেওয়া হয়েছে, সেই নিয়ামতটা এমনি, এমনি দেওয়া হয় না। সে নিয়ামতের সাথে, সাথে চলে আসে হায়ার অব্লিগেশন, কিছু রেসপন্সিবিলিটি চলে আসে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিচ্ছেন সেটা পাওয়ার সাথে, সাথে আমাদেরকে প্রতিনিয়ত এটার শুকরিয়া আদায় করতে হবে। সো এই যে ব্লেসিংস বা নেয়ামত সেটা শুধু, শুধু আল্লাহ দেন নাই, সেটা দিয়ে দিয়েছেন আমাদের বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য। যাতে আমরা এর মাধ্যমে আরো ভালো কিছু করতে পারি। এর মাধ্যমে আমাদেরকে আসলে গ্র্যাটিটিউড অথবা কৃতজ্ঞতা আম আ জানাতে শিখতে হবে যে এটা আমাদের একটা রেসপন্সিবিলিটি যে যেই আল্লাহ দয়া করে আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়ে দিয়েছেন সেটার জন্য আমি যে কৃতজ্ঞ সেটা বোঝানোর জন্য আমার উপরে যে দায়িত্ব রয়েছে সেগুলোকে আমাকে সঠিকভাবে পালন করতে হবে এবং এই নিয়ামতের সাথে সাথে আমাদের চলে আসে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি কারণ আমাদেরকে এত বেশি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন আমরা যদি চিন্তা করি যে অন্যদের চেয়ে কিভাবে আমাদেরকে অন্য সৃষ্টির চেয়ে কিভাবে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে দিয়েছেন তাহলে এর মাধ্যমে আমরা অবশ্যই চিন্তা করব যে এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি কাজ করার নির্দেশ দিয়েছেন। সো ডেইলি রেসপন্সিবিলিটিস যেগুলো রয়েছে সেগুলোর সাথে, সাথে আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন সেই সৃষ্টির উদ্দেশ্য কী? এবং আমরা জানি যে কোরআনে সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সো আমাদের পারপাস তখনই পরিপূর্ণ হবে আমাদের এই নেয়ামতের যে শুকরিয়া আদায় করা তার মাধ্যমে যে রেসপন্সিবিলিটি আসছে সেটা তখনই আদায় হবে যখন আমি এই ইবাদতের জন্য আমার এই নিয়ামতগুলোকে কাজে লাগাচ্ছি। সো একদিকে আমার সম্পদ, একদিকে আমার ট্যালেন্ট, একদিকে স্কিলস, একদিকে হচ্ছে আমার যেই রিলেশনশিপ বিভিন্ন ধরনের সম্পর্কের মধ্যে আমি আছি, এই প্রত্যেকটা জিনিসই আল্লাহর পক্ষ থেকে আমানা এবং সেগুলো নেয়ামত হিসাবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং সেগুলোর যে দায়িত্ব সেগুলো আমাদেরকে পালন করতে হবে। তাহলেই হচ্ছে আমরা আহসানে তাকওয়িমের যে নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন সেটা আমরা সঠিকভাবে এর যে দায়িত্ব সে দায়িত্বটা পালন করতে পারবো। এখানে আমরা দেখি যে ইবনে আরাবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করেছেন তার মধ্যে কোনো সৃষ্টি মানুষের চেয়ে সুন্দর না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে, সাথে মানুষকে জীবন দান করেছেন, তাকে জ্ঞান দান করেছেন, তাকে শক্তি দিয়েছেন, কথা বলার যেই গুণ সেটা দিয়েছেন। সে শুনতে পায়, সে দেখতে পায়, সে প্ল্যান করতে পারে এবং তাকে প্রজ্ঞা দিয়ে দিয়েছেন। আর এর প্রত্যেকটা জিনিসই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাওয়া গুণাবলী এবং যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে এসেছে যে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন ইন হিজ ইমেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ভালোবেসেছেন সেভাবে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন এবং সেই ভালোবাসার থেকেই আমাদের সূচনা এই পৃথিবীতে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হচ্ছে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন সমস্ত সৃষ্টির মধ্যে এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে গুণাবলী সেই গুণাবলীগুলা সঞ্চার করেছেন আমাদের মধ্যে। কারণ আল্লাহ হচ্ছে এই তার নিজের ইমেজে মানুষকে তৈরি করেছেন। তাহলে এই যে বেস্ট ফর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন তাতে আমরা কি বুঝছি? একটা হচ্ছে ফিজিক্যাল পারফেকশন। এখানে আমরা দেখি যে আমাদেরকে আপরাইট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোজা স্টেবল হয়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। আমাদের সিমেট্রি যে ২ দিকে ব্যালেন্স করে দিয়ে দিয়েছেন আমাদের শরীরের ভিতরে এবং বাইরে যেভাবে যে অংশটুকু থাকা দরকার সেভাবেই তিনি রেখেছেন। আমরা যদি একটু চিন্তা করি যে যেখানে যে অঙ্গগুলো রয়েছে, চোখটা যদি চোখের জায়গায় না থেকে আমার পিঠে থাকতো, হাতগুলো যদি এভাবে আমার সাইডে না থেকে পায়ের নিচে থাকতো,
তাহলে কিভাবে আমি কাজ করতাম? সো হাই লেভেল অফ ফাংশন এবং মোবিলিটি মেইনটেইন করার জন্য যেই ফিজিক্যাল ডিজাইন দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মোস্ট সুপিরিয়র ফিজিক্যাল ডিজাইনে আমাদেরকে তৈরি করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিউটিফুল ক্রিয়েশন হিসেবে তৈরি করেছেন আউটওয়ার্ডলি অ্যান্ড ইনওয়ার্ডলি। সো আমাদের নিজেদের যে শক্তি, এনার্জি, সৌন্দর্য রয়েছে সেগুলোকে রিকগনাইজ করতে হবে এবং সেগুলোর ব্যাপারে আমাদেরকে আসলে আরো চিন্তাভাবনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই অঙ্গগুলো দিয়েছেন, দেখা গেছে একেকটা অঙ্গ-প্রত্যঙ্গ আমরা একেকভাবে, যেমন আমাদের হাত-পা একেকভাবে নাড়াচাড়া করতে পারছি। আমরা কোনো জিনিসকে ধরতে পারছি, লিফট করতে পারছি আমাদের হাতগুলো দিয়ে। আমাদের এই যে থাম্ব বা বুড়ো আঙ্গুল যেটা, সেই বুড়ো আঙ্গুলটায় যদি একটুখানি ব্যথা পাই তাহলে দেখা যায় যে অনেক কাজ করা আমাদের বন্ধ হয়ে যায়। তারপরে আমরা যদি আমাদের কানের কথা চিন্তা করি, চোখের কথা, মুখ, দাঁত, নাক, বুক, পেট সমস্ত কিছুর কথা চিন্তা করি যে প্রত্যেকটা জিনিসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে তৈরি করেছেন এবং প্রত্যেকটা জিনিসের সাথে আমরা যখন নার্ভাস সিস্টেম পড়ি তখন দেখি যে একটা ব্রেন এই পুরা শরীরটাকে এই নার্ভাস সিস্টেমের মাধ্যমে কিভাবে কন্ট্রোল করছে। আ অবিশ্বাস্য রকমভাবে প্রত্যেকটা জিনিস সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে এমনভাবে কন্ট্রোল হচ্ছে যে প্রত্যেকটা মাংসপেশি আমরা চিন্তাও করতে পারবো না যে আমাদের হাতের আঙ্গুলের মধ্যে কতগুলো মাংসপেশি রয়েছে, ছোট, ছোট মাংস, এবং সেগুলোকে কিভাবে কন্ট্রোল করে আমরা প্রত্যেকটা আঙ্গুলের আ যে জোড়া আছে সেগুলো পর্যন্ত আমরা নাড়তে পারছি। সেগুলোতে ফিলিংস আমরা পাচ্ছি। আমরা আমাদের জিহ্বা দিয়ে যে এত কথা বলছি, সেই জিহ্বার মধ্যে আমরা দেখি যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ইন্ট্রিনসিক ওয়েতে তৈরি করেছেন যেটা হচ্ছে আনইমাজিনেবল। আমরা চিন্তাই করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভোকাল কর্ড দিয়ে দিয়েছেন। এর মাধ্যমে আমরা এমনভাবে শব্দ তৈরি করতে পারছি যেটা হচ্ছে অন্য যেকোনো প্রাণীর চেয়েও আমরা দেখি যে মোর মিনিংফুল। সো এইভাবে আমরা যখন চিন্তা করব তখন দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফিস্টিকেটেড ওয়েতে আমাদের মেশিনগুলোকে এমনভাবে তৈরি করে দিয়েছেন যে প্রত্যেকটা জিনিস এত সূক্ষ্মভাবে ব্যালেন্সড ওয়েতে কাজ করছে যে একটার সাথে আরেকটা কোঅর্ডিনেশন যদি না থাকতো তাহলে আমরা এগুলা কখনোই করতে পারতাম না। সো এই ফিজিক্যাল পারফেকশনের সাথে, সাথে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইন্টেলেকচুয়াল এবং স্পিরিচুয়াল ক্যাপাসিটি দিয়ে দিয়েছেন। এই বেস্ট ফর্মের মধ্যে সেটাও পড়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চিন্তা করার শক্তি দিয়েছেন, আমাদেরকে রিজন করার, যে একটার সাথে আরেকটা কানেক্টেড করার সুযোগ দিয়েছেন, আমাদেরকে রিকগনাইজ করার সুযোগ দিয়েছেন এবং আমাদের যে পথ, সেই পথ ডিসাইড করার শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইনহেরিট কিছু পটেনশিয়াল আমাদেরকে দিয়ে দিয়েছেন যেগুলো অন্য সৃষ্টিকে দেন নাই, এবং ফ্রম হেড টু টো, ইনসাইড আউটস, ফিজিক্যাল, স্পিরিচুয়াল সব দিক থেকে আমরা যখন চিন্তা করব তখন দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ ভালোবাসা এবং নিয়ামতের একটা বহিঃপ্রকাশ হচ্ছে একটা মানুষ। সূরা বাকারাতে বলা হয়েছে, যখন ইব্রাহিম বললেন, পরওয়ারদিগার, এই স্থানকে তুমি শান্তি ধারণ করো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও কিয়ামতে বিশ্বাস করে তাদেরকে ফলের দ্বারা রিজিক দান করো। বললেন, যারা অবিশ্বাস করে আমি তাদেরও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দিব, অতঃপর তাদেরকে বল প্রয়োগের দুযোগের আযাবে ঠেলে দিব, সেটা নিকৃষ্ট বাসস্থান। তো এখানে আমরা দেখেছি যে ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফলে আমরা এই বালাদুল আমিন মক্কা নগরীকে পেয়েছি, যেটা হচ্ছে আজকে সব দিক থেকেই হচ্ছে সুসম্পন্ন। এবং সেখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি যদিও দোয়া করেছিলেন সবার জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন যে আ আ যা আ যা তিনি দোয়া করেছিলেন যারা আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে। কিন্তু আল্লাহ এখানে বলছেন যে যারা অবিশ্বাস করে তাদেরও তিনি এই সুযোগটুকু দিবেন। তাহলে সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ঈমানদারদেরকে না, সবাইকেই আসলে এত সুন্দর নেয়ামত দিয়ে তৈরি করেছেন যে প্রত্যেকের এটা নিয়ে চিন্তাভাবনা করা উচিত। সূরা রুমে বলা হয়েছে যে তুমি একনিষ্ঠভাবে নিজেকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখো। এটাই আল্লাহর প্রকৃতি যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন। তো এই যে মানুষকে আল্লাহ এত ব্যালেন্সড ওয়েতে আহসানুল তাকওয়িম করে তৈরি করেছেন, এখানে আমরা দেখি যে আল্লাহর যে প্রকৃতি তার মাধ্যমেই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি কোনো পরিবর্তন নাই, এটাই সরল ধর্ম। কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সো আমাদের মূল কাজ কি? আমরা এই আহসানে তাকওয়িম যদি থাকতে চাই তাহলে আমাদেরকে আ আ
যেটা বলা হয়েছে যে একনিষ্ঠভাবে নিজেকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখা। তাহলে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশকে সুস্পষ্টভাবে পালন করার মাধ্যমেই আমরা আসলে নিজেদেরকে এই আহসানে তাকবিমে আ সুস্পষ্টভাবে ধারণ করতে পারি। সূরা আহজাবে বলা হয়েছে, "আমি আকাশ, পৃথিবী ও পর্বতমালার সামনে এই আমানত পেশ করেছিলাম। অতঃপর তারা একে বহন করতে অস্বীকার করল এবং এতে ভীত হল, কিন্তু মানুষ তা বহন করল। নিশ্চয়ই সে জালেম অজ্ঞ।" তো আমরা এখানে দেখি যে মানুষকে যে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করা হয়েছে, তার সাথে, সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেসপনসিবিলিটিও এখানে দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে এই কোরআনকে ধারণ করা, এই কোরআনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, নিজে সেটা অর্জন করা এবং তার সাথে, সাথে অন্যদের সামনে তুলে ধরা। তাহলেই হচ্ছে আমাদের যে নেয়ামত, সে নেয়ামতের হচ্ছে যে আমানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটার আম আ আ যে ট্রাস্টশিপ, সেটা আমরা সঠিকভাবে মেইনটেইন করতে পারবো। সো ট্রু মিনিং হচ্ছে কি, আমরা যে বেস্ট অফ ক্রিয়েশন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, তার মানে কি আমাদেরকে এখানে অহংকারী হওয়ার কোনো সুযোগ আছে? আমাদের অহংকারী হওয়ার কোনো সুযোগ নাই। কারণ বেস্ট অফ ক্রিয়েশন আহসানে তাকওয়িম বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানা, নট দ্য সুপিরিয়রিটি। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তার সৃষ্টির একটা অংশ হচ্ছে আমরা। সো এখানে আমাদের নিজেদের অহংকারী হওয়ার কোনো সুযোগ নাই। এবং আমরা তখনই শ্রেষ্ঠ হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ৪৯ নম্বর সূরা ১৩ নম্বর আয়াতে, যে মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সে যে হচ্ছে সবচেয়ে বেশি তাকওয়াবান। তাহলে আমার সম্পদ বা আমার সৌন্দর্য এখানে বড় ব্যাপার না। আমার শ্রেষ্ঠত্বের প্রমাণ হবে আমি কতটুকু তাকওয়া, সব গড কনসিয়াসনেস, যে প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করার ব্যাপারে আমি কত উপরের লেভেলে রয়েছি। এবং এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সৌন্দর্য আমাকে দিয়ে দিয়েছেন, এত ব্যালেন্সড ওয়েতে তৈরি করে দিয়েছেন, সেটার জন্য আমি কতটুকু শুকরিয়া আদায় করছি। সো এর মাধ্যমে আমাদেরকে আসলে চিন্তা করতে হবে যে এই যে ব্যালেন্সড ওয়েতে নিয়ামতপূর্ণ অবস্থায় আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, সেটাতে আমাদের অ্যারোগ্যান্ট হওয়ার কোনো সুযোগ নাই। আমরা এটাতে আ প্রশান্তি ফিল করব যে আল্লাহর ভালোবাসা নিয়ে আমরা তৈরি হয়েছি এবং তার মাধ্যমে আমরা তার শুকরিয়া আদায় করার জন্য চেষ্টা করব। এর একটা ছোট্ট একটা হাদিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যখন আমরা আয়নার দিকে তাকাবো। সো আমরা যখন নিজেদের চেহারা দেখি, তখন স্বাভাবিকভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আহসানে তাকওয়িম, সেই সৌন্দর্যের প্রমাণটা আমরা চোখের সামনে দেখতে পাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরা কি বলবো? আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি ফাহাসিন খুলকি, যে হে আল্লাহ, তুমি যেভাবে আমাকে বাইরের দিকে এত সুন্দর করে সৃষ্টি করেছো, তেমনিভাবে আমার চরিত্রকে, মানে আমার ইন্টারনালিও আমাকে এত সুন্দরভাবে সুন্দর করে দাও। তাহলে আমাদের এই আহসানে তাকওয়িম তখনই হচ্ছে সুন্দর, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আমরা হব, যখন আমাদের এক্সটার্নাল ফিচারের সাথে আমাদের ইন্টারনাল বিউটিটাও সবার সামনে পরিস্ফুটিত হবে।